হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমদাদ সমুদ্দিন খন্দকার, চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু আনলক পিডিএফ অর রিমুভ পিডিএফ পাসওয়ার্ড ইউজিং স্মল পিডিএফ এডিটর। অর্থাৎ স্মল পিডিএফ এডিটর আমাদের এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে কিভাবে আমাদের যে পিডিএফ ফাইলের মধ্যে আমরা যে পাসওয়ার্ড দিয়ে আমরা কি লক করি বা আমরা প্রটেক্ট করি, সেই লককৃত আমাদের পিডিএফ ফাইলটাকে কিভাবে আমরা এখানে কি করতে পারি, আনলক করতে পারি বা আমরা পাসওয়ার্ড রিমুভ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা কি করব, ধরুন আমরা প্রথমে ফোল্ডারে আসি। আসার পরে এই যে আমার যে পিডিএফ ফাইলটা, যেটা আমার ডাউনলোড ফোল্ডার আছে, এই পিডিএফ ফাইলটা বর্তমানে কিন্তু লক করা আছে, প্রটেক্ট করা আছে। তো সেটা দেখার জন্য আমি যদি পিডিএফ ফাইলটা টান ধরে আমি ধরুন এই যে ব্রাউজারে নিয়ে আসি। নিয়ে আসার পরে এই যে পিডিএফ ফাইলটা ধরুন এখন ওপেন হইতে গেলে কিন্তু পাসওয়ার্ড চাইতেছে। এখন আমি পাসওয়ার্ডটা দিলে কিন্তু আমার এখানে পিডিএফ ফাইলটা আমার দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে ওপেন হতেছে। কিন্তু আমি চাইতেছি যে কি এই পাসওয়ার্ডটা আমি উঠাই দিব। সেই ক্ষেত্রে প্রথমে আমরা ব্রাউজারে চলে আসবো। আসার পরে এখানে আমরা গুগল থেকে যদি লিখি স্মল পিডিএফ, লিখে আমরা সার্চ দিয়ে এই যে স্মল পিডিএফ এর লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। অথবা আপনি চাইলে সরাসরি যদি ব্রাউজারে smallpdf.com লিখে দেন, বাস লিখে আপনি এখানে আসতে পারেন। বাস আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে বলছি কি আমাদের পিডিএফ ফাইলের যে আমরা কি লকটা আনলক করব, মানে পাসওয়ার্ডটা রিমুভ করব। সেই ক্ষেত্রে আপনারা এই যে এখান থেকে টুলস অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে আমাদের সাইন অ্যান্ড সিকিউরিটির মধ্যে এই যে আনলক পিডিএফ, আমরা এখান থেকে কাজটা করব। তো এখান থেকে আমাদের পিডিএফ ফাইল আনলক ছাড়াও কীভাবে পিডিএফ ফাইল আমরা লক করতে পারি, তারপরে যে কনভার্টের যে বিষয়গুলো আছে, এমনকি এডিটের যে বিষয়গুলো আছে পিডিএফ ফাইলের স্প্লাইট মার্কস, তো এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে এখন চলুন আমাদের পিডিএফ ফাইল আনলক করার জন্য আমরা আনলক পিডিএফ আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আপনার যে পিডিএফ ফাইলটা আপনি কি করছেন, পাসওয়ার্ড দিয়ে আপনি লক করছেন, সেই পিডিএফ ফাইলটা আপনি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে পারেন। চৌস ফাইলে ক্লিক করলে আপনি ডিভাইস থেকে নিয়ে আসতে পারেন। অথবা এখানে ড্রপ ফাইলে ক্লিক করলে এই যে আমাদের যে পিডিএফ ফাইলটা আমরা ডাউনলোড ফোল্ডারে বলছি, এই যেটা লক করা আছে, এই যে প্রোটেক্টেড লেখা আছে এখানে। তো আপনি যখন লক করবেন তখন এখানে যে প্রোটেক্টেড লেখা আসে। বাস এখন ধরুন আমরা এটা টানটা ধরে আমরা যদি এখানে ড্রাগ করে ড্রপ করি তাহলে চলে আসবে। অথবা আপনি এখানে ক্লিক করে আপনার ডিভাইস থেকে, মানে চৌস ফাইল মানে ডিভাইস থেকে, তারপর আপনার ড্রপ বক্স বা গুগল ড্রাইভে থাকলে সেই লক কিন্তু পিডিএফ ফাইল আপনি নিয়ে আসতে পারেন। আপনি যেখানে আছে সেখান থেকে নিয়ে আসবেন। তাহলে আমি আমার ডিভাইস থেকে তাহলে চুজ করে অথবা ফ্রম ডিভাইসে ক্লিক করি। বাস তাহলে আমার পিডিএফ ফাইলটা কোথায় আছে, আমার এখানে এই যে ডাউনলোড ফোল্ডার, আমার যেটা লক করতে পিডিএফ ডাউনলোড ফোল্ডারের মধ্যে এই যে এখানে পিডিএফ ফাইল লক করতে পিডিএফ ফাইলটা আমি এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করি। ব্যাস এটা আপলোডিং আমার চলে আসছে এখানে। আসার পরে ধরুন এখানে এই যে এরকম আসলে আপনারা এই যে এখানে টিক মার্ক দিবেন। তো এখানে যে টিক মার্ক দিয়ে আমরা এখানে আনলক পিডিএফ আমরা এখানে ক্লিক করবো। বাস আনলক পিডিএফে ক্লিক করার পরে এখন এখানে বলছে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার জন্য, মানে যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা লক করছি সেই পাসওয়ার্ডটা দিতে হবে। তাহলে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। বাস এটা দেওয়ার পর এখন বলছে কি রিয়েলি আনলক, মানে আমি যে আসলে কি আমি আনলক করতে চাই কিনা, সেক্ষেত্রে রিয়েলি আনলক লেখা আসলে আমরা এখানে ক্লিক করব। বাস আমাদের এটা আনলক হয়ে গেল। বাস আনলক হওয়ার পরে এখন আমাদের এটা কি করতে হবে, ডাউনলোড করতে হবে। তাহলে আমরা এই যে এখন ডাউনলোড ফোল্ডার এখানে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর আমরা যদি এই ডাউনলোড করতে আমরা পিডিএফ ফাইলটা এখন ক্লিক করি। এই দেখেন এখন কিন্তু পাসওয়ার্ড সারে ওপেন হয়ে গেছে। তো এটা আমরা ক্লোজ করে দিলাম। আচ্ছা এটা ক্লোজ করার পর আমরা ডাউনলোড ফোল্ডারে আসি। আসার পরে দেখুন এই যে কিন্তু আমরা যেটা এখন আনলক করলাম, এই যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে কিন্তু দুইটা পিডিএফ আছে। তাহলে আমার আগে যেটা ছিল এটা ছিল প্রোটেক্টেড, যেটা করা ছিল এই দেন প্রোটেক্টেড লেখা ছিল। আর এখন যেটা আমরা আনলক করলাম এটা কিন্তু এই দেন লেখা আছে আনলক, এই যে ফাইলের নাম পাশাপাশি যে লেখা আছে ড্যাশ দিয়ে আনলক লেখা আছে। এখন আমরা এই যে পিডিএফ ফাইল এটা যদি আমরা টানটা ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দিই, আমরা একটু এদিকে আসি, বাস এদিকে এসে আবার টান দিয়ে আমরা এখান থেকে ড্রাগ করে আমরা যদি আমাদের ব্রাউজারটা ছেড়ে দিলাম, এই ধরনের কিন্তু পাসওয়ার্ড সারে ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে গেল। আর যদি আমরা আগের যেটা ছিল এটা নিয়ে আসি, এটা কিন্তু প্রোটেক্ট করা আছে, আগেরটা নিয়ে আসি, এটা কিন্তু লক করা আছে। তো এটা আগেরটা যেটা লক করা ছিল আর আমরা যে আনলক করলাম যেটা, এটা দেখলাম আনলক কিন্তু লেখা আছে। বাস এইভাবে দিলে আমরা কি করতে পারি, আমাদের যে কোনো পিডিএফ ফাইল আমরা যদি লক করে থাকি বা প্রোটেক্ট করে থাকি, সেটা কিভাবে আমাদের এই স্মল পিডিএফ এডিটর এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আনলক করতে পারি বা পাসওয়ার্ড রিমুভ করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের একান্ত টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই আনলক পিডিএফ অর রিমুভ পাসওয়ার্ড ফ্রম পিডিএফ ফাইল ইউজিং স্মল পিডিএফ এডিটর, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই Decrypt টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।